وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين এই দুনিয়ার মানুষ আমি এক নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য ওয়াতিউল্লাহ তোমার রবের তুমি অনুসরণ করো তোমার রব যা বলে তুমি শোনো পণ্ডিতি খাটায়ও না তুমিও কিছু বুঝো আল্লাহও কিছু বুঝো এইরকম যদি মানো এইটা তোমার মানা হয় নাই বরং মানার মতো আল্লাহকে মানো ঠিক কি না ভালো করে খেয়াল করেন যারা মাহফিলে আসে না এরা অবশ্য বুঝছে টেনশন নেন না রিজিক এখনো বোঝে নাই আমাদের ধারণা কি আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই এটাই আমার রিজিক আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন আপনি আল্লাহর দেওয়া রিজিকের 1% বুঝেন নাই ঠিক যারা বলছেন না বুঝে বলছেন ঠিক আমার জানা আছে এটা আমি আপনাকে একটু বুঝাই কাউকে ছোট করার জন্য বলছি না আমার শ্রোতা তো এই জন্য আপনাদের কাছে ডিমান্ড নিয়ে বলতেছে এটা ছোট করার জন্য নয় আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে ছোট্ট দুই একটা উদাহরণ দেই তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে হুজুর বুঝাই দেন ডাক্তারের কাছে গেছেন চোখে সমস্যা ডাক্তার বলছে শোনেন 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না আবার 19 বারও করা যাবে না তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে চোখ নষ্ট হয়ে যাবে এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে ওরে বাবারে বাবা প্রতি 3 সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয় হঠাৎ করে বাংলাদেশের খেলা 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে তাকায় আছে টিভির দিকে কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে ওই লোককে বলে দিয়েছিল 1 মিনিটে 20 বার খেলা লাগবে উনি 1 পলকে 30 সেকেন্ড বলেন তো এরপরে চোখ ঠিক থাকবে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে কয়বার 275 থেকে 325 বার এর বেশি যে খোলে না হয় মিডিয়া ব্যবহারের জন্য অথবা কল করার জন্য অথবা তার কোনো ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না কিন্তু ওই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما أصاب من مصيبة إلا بإذن
وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين. فإنما على رسولنا البلاغ المبين. وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে ঐতিহ্যবাহী জেলা, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বুদ্ধিদীপ্ত জেলা উত্তরবঙ্গের, যেই জেলার সুনাম সুখ্যাতি সারা পৃথিবীময় ছড়িয়ে, বগুড়ার জামিরবাড়িয়া নুরুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক, যোগ্যতা, সুস্থতা, মন মানসিকতা, পরিবেশ পরিস্থিতি দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সর্বাগ্যে কৃতজ্ঞ হচ্ছি। আল্লাহর শেখানো বাক্যে সকলে আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য সমস্বরে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকায়ে নামদার তাজেদারে মদিনা, আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের এই মোবারক মাজলিসের সভাপতি জনাব মোহাম্মদ মিন্টু মিয়া, আজকের এই মাহফিলের সহসভাপতি সাজিরুল ইসলাম এবং মোহাম্মদ সালাম সরকার সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত বন্ধুবর, আমাদের প্রিয় মানুষ, যিনি এই এলাকার সন্তান না হয়েও তার ওস্তাদদের দিক নির্দেশনায় আপনাদের এলাকায় অনন্য একটা প্রতিষ্ঠান এবং দ্বীনি খেদমতের সাথে জড়িত আছেন। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি বাংলাদেশের সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করেছেন, অধ্যক্ষ মুফতি খায়রুল আলম তুহিন ভাই দামাত বারাকাতুল আলী আল আজহারি। আজকে উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিশেষ করে যার ভালোবাসায় আমাদের এখানে আসতে হয়েছে আমাদের মনিরুল ইসলাম ভাই, জনাব হাসান মণ্ডল, আপনাদের মাঝে কিছুক্ষণ পূর্বে কথা বলেছেন ডক্টর মোস্তফা কামাল যুক্তিবাদী, এবং কথা বলছিলেন দীর্ঘ সময় ধরে আমাদের স্নেহেশপদ, আমাদের অত্যন্ত আপন এই বগুড়ার আরেক কৃতি সন্তান হাফেজ শেখ আবু ইউসুফ। গোবিন্দগঞ্জে বাড়ি যদিও, কিন্তু থাকতে থাকতে এখন বগুড়া হয়ে গেছে, ঠিক না ভাই? তা আমাদের আবু ইউসুফ চমৎকার কথা বলেছে। আমি আপনাদের কাছে এসেছি সংক্ষিপ্ত সময়ে, আপনাদের কাছে আমিও কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। তার আগে জানতে চাই আমার প্রিয় বগুড়ার ভাইয়ের, আপনারা ভালো আছেন ভাই? একটু বুঝে উত্তর দিয়েন, খালি হুজুর জিজ্ঞাসা করল আর বলেন তা না। ভালো আছেন আপনারা? আপনাদেরকে ওয়াজ শোনার মতো এখনো এনার্জি আছে ভাই? বুঝে বলেন আছে? আর ভিতরে যারা বসে আছেন তারা নিজেদেরকে কি ভাবতেছেন যে এলাকার সবচেয়ে বোকা? ওয়াজ কারা শোনে ভাই? যাদের কোনো জ্ঞান নাই, কিচ্ছু জানে না, এরাই তো ওয়াজ শোনে, তাই না? আর যারা মেলায় ঘুরতেছে, বাইরে ঘোরাফেরা, আড্ডা ফিল্ডিং মারতেছে, ওরা চিন্তা করছে হুজুরে পকেটে থুসি। কোথায় রাখছে? জিজ্ঞাসা করছিলাম পকেটে কেমনে হুজুর থাকলো? বলে হুজুর আপনার ওয়াজ আছে ইউটিউবে, ইউটিউব আছে আমার মোবাইলে, মোবাইল আছে আমার প্যান্টের পিছনের পকেটে, হুজুর প্যান্টের পিছনে। এরকম কিছু আছে না এলাকায়? আরে বাপ রে বাপ, সব জানে ফেলছে।
এই জন্য ওরা পাঁপড় খায়, আশপাশে ঘুরে বেড়ায়, মাহফিলে আসে না। আর ভিতরে যারা আসছে চিন্তা করছে এদের থেকে বোকা এই এলাকায় নাই। আসলে আপনি বোকা চালাকের হিসাব এখনো বোঝেন নাই। আপনি এমন ধরনের বোকা যেই বোকাটা এলাকায় খুব কম আছে। কেননা বছরে একদিনে আয়োজন হয়, এখানে আসার কারণে আপনার গুনাহ মাফ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত হিসাবে কবুল করে জান্নাতে মর্যাদা বাড়ায়। আপনি চালাকি করে বাইরে পাঁপড় খান, ঘোরেন, ফিল্ডিং মারেন, বাড়িতে বলে আসছেন ওয়াজে যাচ্ছি, কিন্তু বিড়ি ফুকান আর ঘোরেন, আল্লাহর কাছে আপনার নামে বিচার দিব। আপনি যদি ওয়াজ শোনার জন্য আসেন মাহফিলের প্যান্ডেলে আসবেন, আর ওয়াজ শোনার নাম করে যদি বাইরে আছেন, আপনি বাড়িতে চলে যান, কোনো আপত্তি নাই, কিন্তু বলছেন ওয়াজে আসেন নাই, আল্লাহর কাছে আপনাকে হিসাব দেওয়া লাগবে। সোজা বাংলা, পরিষ্কার কথাবার্তা। বলে আসছেন আম্মা ওয়াজের যাচ্ছি, বাইরে আছে আপনি ফুঁকায় বেড়াচ্ছেন, আড্ডা মারতেছেন, এইরকম 2 নম্বরগিরি চলবে না। ওয়াজ শোনা আপনার জন্য ওয়াজিব নয়, কিন্তু মিথ্যা কথা বলে আসলে আপনার খবর আছে। কথা বলেন। এত রাত পর্যন্ত অন্যদিন তো আপনাকে বাইরে থাকতে দিবে না। এই 4টারই একটু ভয়েস বাড়াতে হবে, মনিটর 2টা একটু বাড়ান, আর এই 2টা বাড়ান, তাছাড়া সব ঠিক আছে। আমরা কোরআনুল কারীম শোনার জন্য এখানে আসছি, ঠিক কিনা ভাই? কি মনে হচ্ছে যে আমরা লসে আছি? বুঝে বলেন, লসে আছি? প্রিয় ভাইয়েরা, কত জায়গায় এই কথা বলি, আর কত বলবো, বলতে বলতে শেষ হয়ে গেলাম। এই যুবক, এই ইয়াংরা আমাদেরকে বলে হুজুর দূরে দূরে মাইক দিছেন, তো দূর থেকে ওয়াজ শুনলে সমস্যা কোথায়? আছে না? আমি বলছি ভাই, এই যে মোবাইলে কয়ভাবে ইন্টারনেট ব্যবহার করা যায়? কয়ভাবে? 2 ভাবে, একটা সেলফ ডাটা আর একটা ওয়াইফাই ডাটা। কি কথা ঠিক কিনা? মুরব্বীর আন্দাজে ঠিক বলেন না, আপনার বাটন মোবাইল, আপনার আন্দাজে কি বুঝবেন? এটা ইয়াংদের মামলা। মোবাইলে 2 ভাবে, একটা সেলফ আর একটা হচ্ছে ওয়াইফাই। ওয়াইফাই ডাটা মানে কি? আপনার বাড়িতে একটা রাউটার আছে, আপনার একটা পাসওয়ার্ড আছে, আপনার একটা মোবাইল আছে, আপনি যখন বাড়িতে যান রাউটার থেকে আপনি ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক কিনা? এখন আপনার রাউটারও আছে, মোবাইলও আছে, পাসওয়ার্ডও আছে, ডাটা কানেকশনও আছে, কিন্তু একদিন প্রয়োজন পড়ছে আপনি বগুড়া গাবতলী গেছেন, আর একদিন প্রয়োজন পড়ছে মাটিডালি গেছেন। বুঝে থাকলে বলেন তো, আপনার বাড়িতে ওয়াইফাই আছে, কিন্তু এখান থেকে মাটিডালি যে আপনি 5, 7, 10, 15 কিলোমিটার গেছেন, আপনার রাউটার থেকে ওয়াইফাই ধরবে তো? কেন ধরবে না? আন্দাজি আমার রাউটার, আমার মোবাইল ধরাই লাগবে, জোর করে ধরাবো, তাই হবে? এটা যদি বোঝেন তো এটা বোঝেন না কেন? ওয়াজ আপনার মোবাইলে থাকতে পারে, ওয়াজ আপনার ইউটিউবে থাকতে পারে, কিন্তু মাহফিলের প্যান্ডেল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ওয়াইফাই জোন। এর ভিতরে যখন বান্দা আসে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে তার মাগফিরাতের দোয়া করান, আল্লাহ ওই বান্দাকে চাইলে মাফ করে দেন। এটা বাহিরে হয় না, প্যান্ডেলের ভিতর থেকে হয়, ঠিক না? আর আপনি আড্ডাবাজি করেন, আপনি কোরআনুল কারীম না শুনে ঘুরে বেড়ান, বছরে একদিন আয়োজন হয়, আল্লাহর দয়ায় লাখ লাখ লোকের সামনে আল্লাহ কথা বলায়, কিন্তু অবাক লাগে এরকম জায়গাতে আসার পরে মানুষজন বাইরে ঘোরে, যদিও ভিতরে আমাদের যা লোক আছে, বাইরে মনে করতেছে বোধহয় লোকই নাই, ভিতরে আমাদের ধরার জায়গা নাই, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের পক্ষে যারা, তাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন। আমরা আরেকবার একদম আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য সমস্বরে আল্লাহর কাছে বলবো আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ। এই যে আমরা আসলাম, এই আশাটা কি সকলের নসিবে হয়? আপনি তো হিসাব মিলান, ঠান্ডা কথা, একটা ম্যাচ রাত্রেবেলা, এখন তো আর ম্যাচের চল নাই, গ্যাস লাইট হয়েছে, আগে ম্যাচ ছিল বক্স। রাত্রেবেলা চুলার নিচে সারা পড়ে গেছে, চুলাটা মাটির চুলা, উঠানের মধ্যে খলায়, সারা রাত শিশিরের সাথে কানেকশন হয়েছে, হওয়ার পরে পুরা নেতায় গেছে। বলেন তো সকালবেলা যদি এখান থেকে এখানে ঘষাঘষি দেন, কাম হবে? বেশি ঘষা দিলে আরো বারুদ খুলে চলে যাবে, ঠিক না ভাই? কিন্তু আপনার ম্যাচটা যদি গরম থাকে, হালকা গরম, ভেজে নাই মোটামুটি, আর বারুদ আছে, আপনার হয়তো বা একটু ঠান্ডা লাগছে, কিন্তু 1 বার 2 বার 3 বার 4 বার দিলে আস্তে করে ধরে যাবে, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে দুনিয়ার মধ্যে যাদের ঈমান আছে বোঝা যাবে কেমন করে। আল্লাহ বলছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যেই ব্যক্তির ভিতর ন্যূনতম ঈমান আছে, ও যদি কোরআনের কথা শোনে, আল্লাহ বলছেন তার ঈমানটা আল্লাহর দয়ায় বেড়ে যায়। সুবহানাল্লাহ। ঈমান থাকলে না বাড়ে,
ইমানই নাই আপনার। এলাকায় মাহফিল হয়, কোরআনের আলোচনা হয়, আপনার দিলই টানে না। আপনি বাড়িতে যাই আরেকবার হিসাব বরাবর করেন। আল্লাহ বলছেন আর সর্বোচ্চ লাভ কি হয়? আল্লাহ বলছেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ওই বান্দারা যখন এই কোরআনের জ্ঞান অর্জন করে, আল্লাহ ইমানটা এমন পর্যায়ে বাড়ান যে ওই ব্যক্তিরা এক পর্যায়ে আল্লাহ ছাড়া আর কারো প্রতি ভরসা করে না। সুবহানাল্লাহ। ভরসা কার উপরে করে? কার উপরে করে? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। আমার রব্বুল আমিন বলছেন তোমাদের কাছে যত ধরনের মুসিবত, যত ধরনের যাই কিছু আসুক না কেন, আল্লাহ বলছেন এইগুলা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের বাহিরে নয়। যত বিপদ আসুক, যত মুসিবত আসুক, সবগুলা আল্লাহ রাব্বুল আমিন জ্ঞানের মধ্যে থেকে রব্বুল আমিন এই বিষয়ে জানেন। কিন্তু আল্লাহ বলছেন বান্দা তোমাকে যে মুসিবত দিলাম, তোমার যে বিপদ আসলো, তুমি কি মনে করছো রব্বুল আমিন তোমাকে বিপদে ফেলে আনন্দ পান? রব্বুল আমিন বিপদে ফেলে তোমাকে ধ্বংস করে দিতে চান না। আল্লাহ বলছেন আমি রব বললাম যত বড় মুসিবত, যত বড় বালা, যত বড় পরীক্ষা যাই তোমার জীবনে আসুক না কেন, তোমার রব যেরকম জানেন। আল্লাহ এরপরে বলছেন ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু। কেউ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ বলছেন আমি তার অন্তরটাকে হেদায়েতের জন্য উন্মোচিত করে দে। বিপদ যত বড়ই আসুক, মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন ইয়াহদি কলবাহু মানে জানাও। দুনিয়ার মানুষ ইমানদার আর বেঈমানের মধ্যে পার্থক্য। বেঈমান যদি হয়, ঈমান যদি না থাকে, একটুখানি মুসিবতে পড়লে পেরেশান হয়ে যায়, উল্টা পাল্টা কথা বলে। কিন্তু মুসিবত যত বড় ঈমানদারের পরে হোক না কেন, বিপদ যত বড়ই হোক না কেন, সে যদি আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ বলছেন ইয়াহদি কলবা। আল্লাহ রাব্বুল আমিন তার অন্তরের মধ্যে একটা শান্তি ঢুকায় দেন, অন্তরের মধ্যে একটা প্রশস্তি ঢুকায় দেন। ওই বান্দা জানে আমি এমন একজনের গোলাম যার একটা রব আছে, ওই রব আমাকে না দেখে থাকতে পারে না। একটা উদাহরণ দেই, ভালো করে সারা জীবনের জন্য মনে রাখবেন। কয়টা উদাহরণ দিচ্ছি এইটাও মনে রাখবেন। উদাহরণ নম্বর কত? আরে বাচ্চারা কথা বলো, কত? সুন্দরবন অঞ্চলে এক লোকের বাড়ি। ওই এলাকায় একটা পুকুর ছিল। এক লোক চিন্তা করছে পুকুরের সব মাছ ছেঁচবো, কেননা মাছ ঠিক মতো ধরা যায় না। পুকুরের মধ্যে অনেক পানা, দল। আপনারা কি বলেন ভাই? দল বলেন তো না, পানা বলেন তো? অনেক পানা। এই জন্য পুকুর ছেঁচে সব মাছ ধরছে। এখন পুকুরটা খালি ক্যাতক্যাতা কাদা, আর পুকুরের মধ্যে সাইডে সাইডে সরায় রাখছে পানা আর দল। ওই এলাকায় একটা লোকের একটা গরু আছে। ওই গরু, সকল গরুই কম বেশি দলের পাতা খাওয়া পছন্দ করে, ঠিক না ভাই? এখন ওই গরু সাইড থেকে খাওয়া শুরু করছে। খাইতে 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 লোভে পড়ে আগাতে আগাতে পুকুরের মাছ বরাবর চলে গেছে। যাওয়ার পরে কাদা তো ক্যাতক্যাতানি। এখন যেই না গেছে, এক ধাপ দুই ধাপ ওঠার চেষ্টা করতে করতে গরুর 4 পা ডাইবে বুক বরাবর কাদায় আটকায় গেছে। গরু তো খানিকক্ষণ হামলাইছে, খুব জোরে জোরে হামলা হামলি করে আস্তে করে চুপ করে গেছে। গরু ভিতরে ভিতরে ভাবছে আমার কাজটা করা ঠিক হয় নাই, আমি তো আটকায় গেলাম, কিন্তু ভিতরে তার একটা ইতমিনান আছে, আমার একটা মালিক আছে। সন্ধ্যার বেলা পর্যন্ত যদি আমাকে খুঁজে না পায়, তাইলে আমাকে খোঁজার জন্য আসবে। আসার পরে আমাকে যেমনি হোক উদ্ধার করে নিয়ে যাবে, যেহেতু ওই গরুর মালিক আছে। ঠিক সন্ধ্যা পর্যন্ত গরু যখন বাড়িতে যায় নাই, ও খুঁজতে শুরু করছে। মালিক এসে দেখে পুকুরের মধ্যে পানা খাওয়ার লোভে যায় আটকায় গেছে। এত বড় একটা বাঁশ নিয়ে আসে, প্রথমে পেছন দিকে ঢাস ঢাস করে 5-4টা বাড়ি দিয়ে বলছে আসার জায়গা আর পাশ নাই। এরপরে গলার মধ্যে দড়ি, কোমরের মধ্যে দড়ি লাগায় টাইনে ছেঁচড়ায় তুলছে। গলাতেও গরু ব্যথা পাইছে, পাছাতেও কিছু মার খাইছে, কিন্তু মালিক থাকার কারণে উদ্ধার হয়ে ঘরে চলে গেছে, ঠিক কিনা? আর ওই পুকুরেই সুন্দরবন অঞ্চলে রাত্রেবেলা হরিণ ধরার জন্য এক বাঘ বের হইছে। বের হওয়ার পরে মনে করছে এই তো পুকুরের ওই পারে হরিণ, এক লাফে পার হয়ে যাব। বাঘ মামা দিছে বড় লাভ, কিন্তু এস্টিমেট বুঝে নাই, ধাপ করে যায় পুকুরের মধ্যে পড়ছে।
পুকুরের মধ্যে পড়ার পরে দেখে পানি নাই, কাদার মধ্যে যতই উঠার চেষ্টা করছে লোম টম দিয়ে বাঘ আটকায়া বড় বড় করে 5-7টা হুঙ্কার মারছে। এলাকার লোক দরজা জানলা ভালো করে লাগাইছে, এই বাঘ পড়ছে রে, কিন্তু বাঘ আসলে পড়ে নাই, বাঘ আটকাইছে। বাঘ সারা রাগ আটকানো, সকালবেলার কোনো কথা বলে না। লোকজন সকালে উঠছে, উঠে দেখে বাপরে বাপ, রয়্যাল বেঙ্গল টাইগার পুকুরের মধ্যে আটকায় পরে মাথা উঁচু করে আছে। যার কাছে যা ছিল একটা করে বাঁশ নিয়ে আসছি, নিয়ে চিন্তা করছে বাকি জীবন গল্প করার মতো একটা পুঁজি কালেকশন করা লাগবে। আমি কে চিনিস? পিটায় বাঘ মারছিলাম। যেই ছেলেরা হাতে পাচ্ছে না তারাও বলছে ও চাচা একটু ফাঁক করেন, আমারও তো গল্প মারা লাগবে যে আমি বাঘের পিঠে একটা বাড়ি দিয়েছিলাম। লোকজন মিলায়া পিটায়া বাঘ ধুলিসাৎ করে দিছে। ভালো করে বুঝে থাকলে বলেন, গরু শক্তিশালী না বাঘ? কথা বললেন না, গরু না বাঘ? কিন্তু বাঘ ফেঁসে গেল, মরে গেল, কেননা বাঘের লোকাল কোনো মনিবার মালিক না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো করে বোঝো, ভালো করে বোঝো। আমি আল্লাহ বললাম ওয়া মান ইউমিন বিল্লাহ ইয়াহদি কলবাহু ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলিম। এই দুনিয়ার মানুষ, তুমি যত বড় মুসিবতে পড়ো না কেন, আমি রব তোমাকে বললাম তোমার রব সব খবর জানেন। আর তুমি যদি আল্লাহর প্রতি ঈমান আনতে পারো, আল্লাহ বের করার রাস্তাও বের করে দিবেন। এখন যদি বুকে সাহস থাকার ঈমান থাকে, বলেন তো আপনার আমার মালিক আছে না নাই? কথা বললেন না, যারা ঘুমাই গেছেন না, মালিক আছে না নাই? আপনার আমার মালিকের নাম কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোকে মুক্ত করতে চাই। আপনারা কি মুক্ত হতে চান? এই পিছনে যারা চান, এবার আল্লাহ বলছেন আমি তো মুক্ত করতে চাই, কিন্তু আমার তো একটা তরিকা আছে, আমার তো একটা সিস্টেম আছে। ওই সিস্টেম বোঝার জন্য আরেকটা উদাহরণ লাগবে। উদাহরণ নম্বর কত? আপনাদের এলাকায় 3 তলা একটা বাড়ি আছে। কয়তলা? তাকায় দেখেন 3 তলার জালনা দিয়ে দেখা যাচ্ছে আলো বের হয়। তাকায় দেখতেছেন জালনার পর্দা নড়ে, তার মানে ভিতরে ফ্যান চলে, ভিতরে লাইট আছে, সন্ধ্যার পরে আলো জ্বলে, আবার দিনের বেলা লাইট বন্ধ হয়, জালনা খোলে, জালনা বন্ধ হয়। তাহলে কি এইটা ইন্ডিকেট করে? ইন্ডিকেট করে এর ভিতরে কোনো মানুষ বসবাস করে, ঠিক না? কিন্তু আপনাদের বগুড়ায় এই অঞ্চলের একটা লোক বলতেছে যতই 3 তলায় মানুষ বসবাস করুক আর যাই করুক, এটার উঠার জন্য কোনো সিঁড়িমিড়ি নিশ্চয় নাই। এই কথা যদি বলে তাহলে আপনি তাকে কি বলবেন? ভাই পাবনা তোমার যাওয়া লাগবে, ঠিক কিনা? ব্যাকল কোথাকার, হয় মই থাক, লোহার সিঁড়ি থাক, সিমেন্টেরই থাক, কিছু একটা থাকা লাগবে, তাছাড়া 3 তলাত কেমনে মানুষ যাবে, ঠিক কিনা? আপনি ভালো করে বোঝেন, 3 তলায় যাওয়ার জন্য যেরকম 2 তলা হয়ে একটা সিঁড়ি লাগে, আল্লাহ বলছেন তুই আমার প্রতি বিশ্বাস করিস, এই বিশ্বাসের একটা বেজ লাগবে যেইটা দিয়ে তোকে আমি মুক্ত করব। তোর জন্য আমি রব্বুল আমিন মুক্তির পথ বের করে দিব, সেইটাও আমি রব তোকে জানাই দিতে চাই। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়া আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ফাইন তাওয়াল্লাইতুম ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন। এই দুনিয়ার মানুষ, আমি 1 নম্বর সিঁড়ি বললাম তোমার জন্য, ও আতিউল্লাহ, তোমার রবের তুমি অনুসরণ করো, তোমার রব যা বলে তুমি শোনো, পণ্ডিতি খাটায়ও না, তুমিও কিছু বুঝো, আল্লাহও কিছু বুঝো। এইরকম যদি মানো, এইটা তোমার মানা হয় নাই, বরং মানার মতো আল্লাহকে মানো, ঠিক না? আল্লাহর প্রতি আমি খুশি না, মানবো আবার কেমনে? আপনি আল্লাহর পর খুশি? আন্দাজি বললে হবে। জিজ্ঞাসা করছে কেমন আছো, উত্তরটা দেখেন তো মিলে কিনা। আলহামদুলিল্লাহ। এই যে 6-7 সেকেন্ড কুঁতিছে, এই কোঁতার মধ্যে কি আছে জানেন? দেখেন মিলায় নেন। কেমন আছো, বউয়ের সাথে যে গন্ডগোল চলতেছে, বাড়ির কোনো সুখ নাই, আলহামদুলিল্লাহ। কেমন আছো, ছেলেবেলে কথা শোনে না, যে একটা অবস্থা, বাড়ির বাচ্চা কাচ্চা সব বেয়াদব হয়ে গেল, আলহামদুলিল্লাহ, তাও আলহামদুলিল্লাহ। কেমন আছো, রিজিকের টানাটানি, অভাব অনটন মিটে না, বাড়ির নানান সমস্যা, তারপর করে আলহামদুলিল্লাহ বলে।
কলিজা থেকে আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে আলহামদুলিল্লাহ বের হয় না। এর কারণ বগুড়ার মানুষ এখন পর্যন্ত রিজিক কাকে বলে এইটা বোঝে না। ভালো করে খেয়াল করেন, যারা মাহফিলে আসে না এরা অবশ্য বুঝছে। টেনশন নেন না, রিজিক এখনো বোঝে নাই। আমাদের ধারণা কি? আমাদের ধারণা রিজিক মানে কেবল খাবার। আমাদের ধারণা রিজিক মানে কেবলমাত্র আমার বাড়িতে ধান চালের আর সমস্যা নাই, এটাই আমার রিজিক। আপনি যদি এই বুঝ নিয়ে থাকেন, আপনি আল্লাহর দেওয়া রিজিকের 1%ও বুঝেন নাই। ঠিক যারা বলছেন না বুঝে বলছেন, ঠিক আমার জানা আছে এটা। আমি আপনাকে একটু বুঝাই, কাউকে ছোট করার জন্য বলছি না, আমার শ্রোতা তো এই জন্য আপনাদের কাছে ডিমান্ড নিয়ে বলতেছে, এটা ছোট করার জন্য নয়। আপনি আপনার রিজিকের মানে বোঝেন নাই ভাই। আমি ক্ষুদ্র যে কয়টা মনে পড়ে ছোট্ট দুই একটা উদাহরণ দেই, তাহলে আপনি আপনার রিজিকটা বুঝে ফেলবেন। এই দুনিয়ার মানুষ অবচেতন মনে বেশি কাজ করে নাকি চেতন মনে? অবচেতন মনে 90% কাজ করে অবচেতন মনে। হুজুর বুঝাই দেন, ডাক্তারের কাছে গেছেন চোখে সমস্যা, ডাক্তার বলছে শোনেন 1 মিনিটে 20 বারের বেশি পলক ফেলা যাবে না, আবার 19 বারও করা যাবে না, তাইলে কিন্তু আপনার ঝামেলা আছে, চোখ নষ্ট হয়ে যাবে। এখন আপনি তো হাতের মধ্যে মোবাইল নিয়ে ওরে বাবারে বাবা প্রতি 3 সেকেন্ডে একবার কোনোভাবে যেন ভুল না হয়। হঠাৎ করে বাংলাদেশের খেলা, 1 বলে 1 রান লাগবে ওয়েস্ট ইন্ডিজের সাথে, তাকায় আছে টিভির দিকে, কোন সময় যে 30 সেকেন্ড পার হয়েছে। ওই লোককে বলে দিয়েছিল 1 মিনিটে 20 বার খেলা লাগবে, উনি 1 পলকে 30 সেকেন্ড, বলেন তো এরপরে চোখ ঠিক থাকবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ফিক্স করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক আপনার জন্য চালাচ্ছেন। মোবাইল বিজ্ঞানীরা বলছে একটা মানুষ সারাদিনে মোবাইল 3টা কারণে ব্যবহার করে। কয়বার? 275 থেকে 325 বার, এর বেশি সে খোলে না। হয় মিডিয়া ব্যবহারের জন্য, অথবা কল করার জন্য, অথবা তার কোনো ধরনের ভিতরে প্রোগ্রাম ব্যবহার করার জন্য। সেই 3টার বাইরে মোবাইল ব্যবহার করে না। কিন্তু ওই 275 বার থেকে 325 বার ওইটা ব্যবহার করতে যেই বগুড়া অঞ্চলে সকালবেলা কারো কারো মোবাইল কান্নাকাটি করে। কেমনে কান্নাকাটি করে? বাজারে গেছেন আপনি, সুন্দর করে বাজারে যায় সকালবেলা কেবল বাজার করবেন, হঠাৎ করে পকেটের মধ্যে মোবাইল দেখে, কিরে মোবাইল তো কাঁদে, কিরে পকেটের তো মোবাইল বের করছে, হাই হাই চার্জ তো 10%-এর নিচে নেমে গেছে। খানিকক্ষণ পরে মাথায় হাত দিয়ে বলছে গতকালকে রাত্রে তো সারা রাতি চার্জ দিয়ে থুলাম। এবার হঠাৎ মনে হয়েছে কেবলও ঢুকাইছিলাম, সকেটে জ্যাকও ঢুকাইছি, কিন্তু পাশে যে একটা সুইচ ছিল ওই সুইচ মামাকে অন করতে মনে না। সুইচ যদি অন করতে ভুলে যান চার্জ হবে তো ভাই? কিন্তু ভালো করে খেয়াল করেন, আপনি প্রত্যেক দিন 22,000 বার আপনার চোখের পলক ফেলেন, কোনোদিন আপনার জন্য চার্জ লাগলো না। আল্লাহ বলছেন আমি তোকে চোখে দেখার যে রিজিক দিয়েছি এইটার হিসাব করলেই তো বান্দা তুই কখনো কৃতজ্ঞতা শেষ করতে পারবি না। এক ছেলে আসছে আমার কাছে, হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। আয় ভাই তাড়াতাড়ি আয়, ছবি তুলে জাগা। কি রে ছবি ওঠে না কেন হুজুরের সাথে? খানিকক্ষণ পরে দেখছে লেখা উঠছে, দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট মেমোরি কার্ড, ইফ ইউ ওয়ান্ট এনি নিউ পিকচার প্লিজ ডিলিট সামথিং ফ্রম ইউর ডিভাইস। তোমার মোবাইলে পর্যাপ্ত জায়গা নাই, ছবি তুলতে চাইলে আগের কোনো কিছু ডিলিট করো। ছেলে সেতে উঠে বলছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইল না। 268 জিবি মাঝে মাঝে এলোমেলো হয়, কিন্তু 70 বছর ধরে 80 বছর ধরে মায়ের পেটের থেকে হওয়ার পরে চোখ দিয়ে দেখে যাচ্ছি কোনোদিন সিগন্যাল দিল না। আপনার ব্রেনের মেমোরি ফুল, আপনি কিছু ডিলিট করেন, আপনি আল্লাহর কৃতজ্ঞতার প্রশংসার কোনো আইটেম খুঁজে পান না, আপনার চোখের কৃতজ্ঞতা আদায় করে শেষ করতে পারবেন না। এটা আপনার রিজিক, এটা আপনার রিজিক, এটা আপনার রব আপনাকে দিয়েছে, আপনি কল্পনা করতে পারবেন না এই রিজিকের মূল্য কত, এই রিজিকের দাম কত। এই রিজিক যিনি দিয়েছেন তিনি নিজের পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন।
আল্লাহ বলছেন তিনি তোমার রাজ্জাক রব, যিনি সকলের রিজিককে ডিস্ট্রিবিউট করার যোগ্যতা রাখেন। আল্লাহ বলছেন ওই রবের ব্যাপারে তুমি যদি তোমার মুক্তির রাস্তা বের করতে চাও, আমি আল্লাহ বললাম আতিউল্লাহ, ওই রব তোমার আল্লাহ, জেনে বুঝে তার অনুসরণ করো, ধান্দাবাজি করে অনুসরণ করা যাবে না। বলেন হুজুর ধান্দাবাজি শব্দ ব্যবহার করলেন, এর মানে কি? উদাহরণ নম্বর 3 কত? ভালো করে খেয়াল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় বসে আছেন। নবীজির একজন সাহাবী নবীজির কাছে আসছেন। সাহাবীর পরিচয় কি? নবীজির জন্য বদরের যুদ্ধ করছেন, নবীজির জন্য পরিবার ত্যাগ করছেন, নবীজির জন্য সর্বস্ব হারায় ফেলেছেন। ইসলামের জন্য এখন তার ঘরে জায়গা নাই, এখন মসজিদে নববীতে আসহাবুস সুফফার মধ্যে এসে অবস্থান করেন। ওই জায়গাতে কেউ খাবার দিলে খায়, কোনোদিন চায় না। এক একজন সাহাবী 3 দিন পর্যন্ত না খেয়েছিলেন। আমার মাথায় এখন পর্যন্ত কাজ করে না কিভাবে একটা মানুষ 3 দিন কোনো খাবার না খেয়ে চুপ করে বসে থাকে। তবে হাদিস দ্বারা পরবর্তীতে বুঝেছি আল্লাহ নবীর চেহারাও সাহাবীদের জন্য একটা খাদ্য ছিল। নবীজির চেহারা একবার দেখলে তারা তাদের পেটের ক্ষুধা মনের দুঃখ ভুলে যেতে। ওই সাহাবী নবীজির কাছে আসছে, রাসূলুল্লাহ বদরের প্রান্তরে আপনার জন্য বুক পেতে দিছি, উহুদের প্রান্তরে নবীজির জন্য সাহাবায়ে কেরাম বর্মা হয়ে গেছেন, গুনে গুনে তাদের পিঠের থেকে তীর বের করা হয়েছে। হাদিসের কিতাবের মধ্যে আসছে একটা তীর মানুষকে কেমন করে আঘাত করলে তার নখের মধ্যে তীর বাঁধতে পারে। আল্লাহু আকবার। আপনি কল্পনা করেন কিভাবে তাহলে সেভ করেছেন ইসলামের জন্য সর্বস্ব উজাড়। ইয়া রাসূলুল্লাহ একটা কথা আছে। কি কথা? ইয়া রাসূলুল্লাহ আমি তো ইহুদি থেকে ঈমান আনছি, সব ইসলামের যা কার্যক্রম সব মেনে নিয়েছি, কিন্তু ইহুদি ধর্মে কেবলমাত্র উটের গোস্ত খাওয়া নিয়ে একটু আপত্তি আছে। আপনার কাছে একটুখানি পারমিশন নিতে আসছি, সব করব, যাকাত দেব, হজ করব, আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। দেখছেনই তো সব আপনার জন্য দিয়ে দিয়েছি, খালি আমার